ভাই গো, মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা কি জানেন কি জানেন না জানি না, কিন্তু আমি মনিরউদ্দিন বলি বন্ধু, যারা মাকে খোঁটা দিয়ে কথা বলো, যারা মাকে কষ্ট দিয়ে কথা বলো, যারা মাকে খাবার দিতে কষ্ট পাও, যারা মায়ের সাথে অন্যায় অত্যাচার করো, বইয়ের কথা শুনে পৃথক আলাদা জুদা হয়ে যাও, কান খুলে শুনে নাও মা কারে বলে। ভাই গো, আপনার মা আপনাকে লালন পালন করতে কষ্ট পেয়েছে 10টি বছর, আপনাকে মা লালন পালন করতে কষ্ট পেয়েছে 10টি বছর, কিন্তু আমাকে লালন পালন করতে কষ্ট পেয়েছে মা আমার 14টি বছর। ভাই গো, আপনি 6 মাসে বসতে পেরেছেন, 6 মাসে কি পেরেছেন? আপনি 6 মাসে আল্লাহর জমিনে বসতে পেরেছেন, আমি 2 বছর বসতে পারি নাই। আপনি 2 বছরে আল্লাহর জমিনে চলতে পেরেছেন, আমি মনিরউদ্দিন 8 বছর আল্লাহর জমিনে চলতে পারি নাই। মা 1-2 করে 8টি বছর আমারে বুকে লইয়া আল্লাহর জমিনে ঘুরেছে। শুধু তাই নয় বন্ধুরে, মা 1-2 করে 15টি বছর 14টি বছর ধরে মানুষের দ্বারে 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 ভিক্ষা করে আমাকে মা লেখাপড়া করিয়েছে। মার এত দয়া, মার এত মায়া। ভাইজান, আজকে তো মাথাটা আপনাদের সমান, আজকে তো বডিটা কাছাকাছি আপনাদের মতনই 36 থেকে 37 ইঞ্চি চওড়া। আজকে তো কথা বলে আপনাদের আওয়াজেই কথা বলি, আজকে তো আপনাদের মতোই মুখে দাড়ি, কিন্তু সেই দিন যেই দিন মায়ের পেট থেকে আল্লাহর জমিনে এসেছিলাম বাজানারে, এতটুকু নিয়ে এসেছিলাম যেন শুধু চোখ দুটি দেখে বোঝা যাচ্ছিল এটা মানুষ, এই ছাড়া বোঝা যাচ্ছিল না। কিন্তু মায়ের কত দয়া, মায়ের কত মায়া, মা আমারে ফেলে দিতে পারে নাই, মা আমারে ফেলে দিতে পারে নাই। মা অতি মহব্বত করে ছেঁড়া কাপড় দিয়ে মা রক্তগুলি মুছে, ময়লাগুলি মুছে আমারে বুকে জড়িয়ে ধরে 1-2 করে 14টি 15টি বছর ধরে লালন পালন করে মানুষ করে আপনাদের দরবারে দিয়ে দিয়েছে। দেখ রে মা কাকে বলে। ভাইজান, মা তার সন্তানকে এত ভালোবাসে, আমি একজন এমনই সন্তান, তবুও মা আমারে ফেলে দিতে পারে নাই। মা যদি চাইতো, মা যদি ইচ্ছে করতো, মা আমার নাড়ি ভুড়ির সঙ্গে ভাঙা হাড়িতে করে পানির মধ্যে ফেলে দিতে পারতো, কিন্তু না 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 না, মা আমারে ফেলে দেয় নাই। মা অতি লালন পালন করে সুন্দর করে পৃথিবীর মানুষের কাছে তুলে দিয়েছে। আমার জনম দুঃখী মা, মা এত কষ্ট করে আমাকে মানুষ করলো, তবুও মা একটু সুখ পেল না। মা আমার দুঃখেই দুঃখেই মা কাঁদতে কাঁদতেই আল্লাহর জমিন থেকে গেল। আমার কবি বলছেন, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাকে জনম দুঃখী কেন বলে? দেখুন, মা আমাকে জন্ম দিতে যে মা আমার 7 বার আল্লাহর জমিনে কাঁদলো। কবার? একটু আওয়াজ খুলে দিন, আল্লাহর রহমত বর্ষে যাক। কবার? 7 বার। যেই দিন মায়ের পেটে আমার জন্ম নিল, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে ভূমি ভূমি হয়ে মা সহ্য করতে না পেরে মা আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে চলতে ফিরতে সহ্য না করতে পেরে মা সেই দিন
কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেট থেকে আমি আল্লাহর জমিনে আসলাম, সেই দিন মা যন্ত্রণার ঠেলা সহ্য না করতে পেরে সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন আমি মনিরউদ্দিন দুলনায় দুলতে 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 মশার কামড়ে কেঁদে কাঁদতে কাঁদতে চোখগুলি বড় বড় করে দিয়েছিলাম, মা দৌড় দিয়ে এসে বুকে জড়িয়ে ধরে পিঠে থাবা দিয়ে আমার মুখটা লেড়ে লেড়ে সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন আমি মনিরউদ্দিন স্কুল মাদ্রাসা যাইনি, মা বরদাস্ত করতে না পেরে রাগ করে দুটো থাপ্পড় দিল। আমি চলে গেলাম মামার বাড়ি, সন্ধ্যা লেগে যায়, আমি ফিরে আসি না। আমার মনের কোথায় গেল রে এই বলে মা আমার খুঁজতে 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 বেকুল হইয়া সেই দিনও মা আমার কেঁদে ফেললো। কয়বার হলো? 5 বার হলো। যেই দিন আমি মনিরউদ্দিন বিয়ে করে বউ নিয়ে আসলাম, আর মাস যেতে না যেতে মাকে ফেলে আমি আলাদা হয়ে গেলাম। মা আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলে, এই জন্যই তোরে বড় কষ্ট করে মানুষ করেছিলাম। সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের মাজাটা কুচো হয়ে গেল, মা আমার অকার্যর রাস্তায় চলে গেল। মাকে বাড়িতে না রেখে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। সেই দিন মা আমার মুখের দিকে তাকায় আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসে। সেই দিনও যেন মা আমার কাঁদলো। আমার জনম দুঃখী মা, আমার দয়া পতি দরদিনী মা। এত কষ্ট দেওয়ার পরেও মা আমার উপরে কোনো দুঃখ পেল না। জোরে বলুন, একটু মহব্বত দিয়ে বলুন। আমার জনম দুঃখী মা, আমার দয়া পতি দরদিনী মা। মাগো মা আমার মা, তোমার মতো তোমার মতো তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না। এখানে খুঁজিলাম ওইখানে খুঁজিলাম, খুঁজিলাম মেদিনীপুরেতে, আরো খুঁজিলাম বাংলার মাটি, আরো খুঁজিলাম বাংলার মাটি, খুঁজিলাম আমার বাড়িতে। মাগো মা আমার মা, আমার জনম দুঃখী মা, তোমার মতো তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো আদর মাগো আর পাইলাম না। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন আমারে। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোরে। তবু ও মায় আমার দুঃখ পেল না, আমার জনম দুঃখী মা। বন্ধুরে, এই কথাটি বলার মেন উদ্দেশ্য হলো, এই কথাটি বলার মেন কারণ হলো, এই কথাটি এই জন্য আপনাদের বলতে চাইলাম বা বললাম। এই কথাটি বলার কারণ হলো আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার উম্মত উম্মতিরা, রে আমার উম্মত এবং উম্মতিরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, রে আমার ও সাহাবী গুনেরা, সেই দিনটি এত বিষাক্তময় খাতারনাক দিন হবে রে। সেই দিনটি কিয়ামতের দিনটি। ভাই গো,
আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী বললেন সেই দিনটি এত ভয়াবহ বিষাক্ত খাতারনাকময় দিন হবে রে। সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে, মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না আমার সোনার মানিক কোথায়। সুবহানাল্লাহ বলুন। বলতে লজ্জা পান না খারাপ পান? আস্তে করে বলুন, একটু সবাই বলুন, বাপ বেটা মিলে বলুন, চাচা ভাতিজা মিলে বলুন, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার পর্দানাসীন মায়েরা, শুনে জানা রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা, সেই দিনটি এত খাতারনাকময় দিন হবে। এবার শেষ ধাক্কাটি, শেষ ধাক্কাটি, শেষ ধাক্কাটি যখন মেরে দেওয়া হবে, ওয়াখরাজাতিল আরজু আসকালাহা, যখন দ্বিতীয় ঝাটকাটি মারা হবে, যখন দ্বিতীয় ঝাঁকুনিটি মারা হবে, এই জমিনটা উল্টো পাল্টো হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। আকাশ নেই, জমিন নেই, পাহাড় নেই, পর্বত নেই, নর নেই, নারী নেই, চন্দ্র নেই, সূর্য নেই, উপগ্রহ নেই, মহাগ্রহ, মহাশূন্য নেই, আর কিছুই নেই, আর কিছুই নেই, আর কিছুই নেই। শুধুমাত্র আমার আল্লাহ এবং আমার আল্লাহর ফেরেশতারা। আল্লাহ এবং আর কিছুই নাই, সব শেষ। এইবার আমার আল্লাহ তার ফেরেশতাদের ডেকে বলবেন, সেই দিন আমার আল্লাহ সিস্টেমটাই অন্য থাকবে। জাব্বার, আমার ফেরেশতারা, ওগো জিব্রাইল, ওগো মিকাইল, ওগো ইসরাফিল, রে আজরাইল, একবার চতুর্দিকে চেয়ে দেখো তো শেষ করে দেওয়ার মতো কিছু আছে নাকি। আচ্ছা, একটা ছোট্ট স্ট্যান্ড ফ্যান হবে, এই কাছাকাছি একটু কর্নারে চালু করে দেন তো বাবা, সব ভিজে গেল রে বাজান। ওই নিচে থেকে দেন, নিচে থেকে, উপর থেকে দিলে আবার ক্যাচ করে, নিচে থেকে দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দানাসীন মায়েরা, শুনে জানা রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু, আমি মনির উদ্দিন বলি মা, সেই দিন আমার আল্লাহ তার ফেরেশতাদের ডেকে বলবেন, রে আমার ফেরেশতারা, একবার চতুর্দিকে চেয়ে দেখো তো শেষ করে দেওয়ার মতো কিছু আছে নাকি। তারা বলবেন, না না, কিছুই দেখা যায় না। ওগো আল্লাহ, যতবার দেখি, যতবার দেখি তুমি এবং আমরা। আমার আল্লাহ বলেন, আজরাইল রে, আমি আল্লাহ, আমি এদের কেউ রাখবো না, আমি এদের কেউ মেরে দেব। মেরে দে, মেরে দে ভাই গো। আমার আল্লাহর ফেরেশতা আজরাইল এক
এক এক করে আমার আল্লাহর যত ফারিস্তা সমস্তকে মেরে দেওয়া হবে। এইবার শুধুমাত্র একমাত্র আজরাইল আর নাই, আর নাই, ঠিক আছে, আর নাই, আজরাইল। আমার আল্লাহ বলেন, আজরাইল রে লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, উপস্থিত আছি আপনার দরবারে হাজির। ওগো আজরাইল, একবার তোমার নজর দিয়ে দেখো তো, একবার তোমার নজর দিয়ে দেখো তো। ভাইজান, আজরাইল উত্তরের জবাব দিয়ে বলেন, রব্বুল আলামিন, ডানে দেখি বামে দেখি, সামনে দেখি পিছনে দেখি, বারবার চেয়ে দেখি, কিছুই দেখতে পাই না। ওগো আল্লাহ, একটি পিপিলিকাও নজরে আসে না। শতবার দেখি তুমি আর আমি, যতবার দেখি, যতবার দেখি তুমি আর আমি। আমার আল্লাহ বলেন, আজরাইল রে আমি আল্লাহ তোকেও রাখবো না। তুই মুছে পাক দিচ্ছি যে আমি রাজ করব না, তোকেও মেরে দেবো, মরে যা। এই শব্দ আল্লাহ ব্যবহার করবেন শেষ উইকেটে, মরে যা, মর। এই শব্দ যখন আমার আল্লাহ ব্যবহার করবে, আজরাইল তার নিজের জীবন নিজেই কবজ করে আমার আল্লাহর দরবারে জমা দিয়ে আজরাইল এই পৃথিবী থেকে চলে যাবে। জোরে লা ইলাহা, একবার মোহাব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। খুলে ভালো করে তুমি করো তো আলিফ ভাই, তুমি করো ভাইজান। একটা লাল চা হবে, একটা লাল চা। লাল চা আপনাদের দিকে কি বলে, লাল চা বলে না রচা বলে? আপনাদের দিকে লাল চা বলে না রচা বলে? রচা। তো একটা রচা দিবেন। তো ভাইয়ের আমার, আব্বা জানের আমার, বৃষ্টি কি আগের চাইতে বেশি আছে না কম আছে বাবা? বেশি না ওরকমই কম না বেড়ে গেছে? তো ভাইয়ের আমার, আব্বা জানের আমার, আল্লাহ আপনাদের আমাদের উপরে অনেক দয়া করেছে, আল্লাহ আমাদের উপরে অনেক মায়া করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। জানেন আপনাদের এইদিকে খেজুরিয়া আরো কয়েক জায়গা থেকে আপনাদের মাহফিলের লোক আসার জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন করছে, কিন্তু রে বাজান এত বৃষ্টি, প্রবল বৃষ্টি, তানারা বাড়ি থেকে বের হতে পারছেন না। কিন্তু দেখুন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রোগ্রাম ঠিক আল্লাহ চালাতে আছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে বন্ধু আমার, কেন বন্ধ এই দালান ঘর? একদিন মাটির ভিতরে
বোন আমার কেন বান্ধ এই দালান ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া এমন কাঠের গাড়ি এমন বাঁশের গাড়ি পানিয়া চলে যাবি রে বন্ধু আমার কেন বান্ধ ওই দালান ঘর কেন বান্ধ ওই দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মা আমার কেন বান্ধ এই দালান ঘর আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানেরা আমার পর্দা নাসিন মায়েরা শুনে জানা রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু এইবার আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই আপনারা পবিত্র কোরআনে একটি সূরা পড়েছেন সেই সূরাটিতে আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ বলেন ওগো নবী বলে দাও কাকে বলবো কাকে বলবো আমার আল্লাহ বললেন ওগো নবী বলে দাও কাকে বলবো হিন্দু না জৈন বৌদ্ধ না খ্রিস্টান ইহুদি না নাসারা দেওবন্দি না বেরেলি ফুরফুরা না কাটরা সুদখোর না মদখোর কাকে বলবো কুল্লো সমস্ত পৃথিবীবাসীকে বলে দাও কাকে বলো কাকে বলো পৃথিবীর মানুষকে বলে দাও তিনি এক তিনি একক তিনি একা তার মুখোপিক্ষি আর কেউ নাই তিনি একক তিনি একা আজকে তার প্রমাণ হয়ে গেল জোরে বলুন আজকে তার প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ ছাড়া একটা পিপিলিকা পর্যন্ত নাই জিন থেকে নিয়ে ফেরেশতা পর্যন্ত নাই শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ জোরে বলুন এইবার বলবেন মনির উদ্দিন ভাই তো কি হলো ভালোই হলো কি হলো ভালোই হলো একটা ছেলে বন্ধু মানুষ লাগে কি লাগে বন্ধু মানুষ লাগে তো চায়ের দোকানে আমরা সবাই চা খাচ্ছি তখন আমাকে দুই বন্ধুর মধ্যে এক বন্ধু বলছে আচ্ছা ভাই তোমরা যে মানুষকে এত ভয় দেখিয়ে ভয় ভয় ওয়াজ করছো আচ্ছা বলো তো বন্ধু এই তো সময় এই সময়টা কি আর পাবো জীবনে আছে কি মরে গেলে হাড্ডি আমাকে বুঝাচ্ছে কি বুঝাচ্ছে জীবনে আছে কি মরে গেলে হাড্ডি হাড্ডি মানে হাড় জীবনে আছে কি মরে গেলে হাড্ডি খাইলাম দাইলাম মজা নিলাম মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডি গুলি মাটির সাথে মিশিয়ে গেল খেলা শেষ এই তো 2 দিনের দুনিয়া আমাকে বুঝাচ্ছে বাবা তবে মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডি গুলি মাটির সাথে মিশিয়ে গেল খেলা শেষ কথা বলেন বাবা খেলা শেষ না এখন খেলা হবে খেলা এখন হবে এখন কি হবে খেলা হবে কি হবে
খেলা হবে। এতক্ষণ হাফ টেন হলো, এখন হবে খেলা। তো বাবা খেলাটা খেলবো না বৃষ্টি পড়ছে, রাত 12টা পের হতে যাচ্ছে, ছেড়ে দেবো, দোয়া করে দেবো, না খেলা হবে? একবার মহব্বত দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মহব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে ভাইজান এখন হবে খেলা। তো আমি খেলা হবে, কিন্তু 10 মিনিট একটু হাফ টেন হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা রাজি আছেন একটু হাত তুলে দেখি। নারায়ে তাকবীর। তবে ভাইজান, তবে বলবেন হুজুর আপনি কি ক্লান্ত হয়ে গেছেন যে 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত বলছেন? আপনার কি খুব অসুস্থ হয়ে গেছে, সমস্যা? তার জন্য কি আপনি 10-15 মিনিট ওয়েট করবেন নাকি? না বাবা, না বাবা, গাড়ি চালু করেছি, জায়গাতেই গাড়ি থামবে, তার আগে গাড়ি কোনো থামবে না। তবে বাবা একটু দিয়ে দি বাবা। কি দিব? বেরিং এ একটু গ্রিস দিতে হবে, না হলে আবার চলবে না। বেরিং এ যদি গ্রিস না দেওয়া যায় তবে বাবা বেরিং কিন্তু আওয়াজ করবে, আওয়াজ। আচ্ছা খালারা, মায়েরা, ফুফুরা, দাদিরা, মায়ের মেয়েরা, বোনেরা, ভাবিরা, চাচিরা, আমার ডান দিকে অনেক জায়গা আছে, একটু করে চেপে আসেন। ওইদিকে মা বোনেরা বসতে পায় না, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। সেহেতু আপনাদের কাছে বলি একটু করে কাছে আয় মা, একটু করে আগিয়ে আয়। আর না হলে মা বোনেরা আপনারা ওখানে ওইভাবে দাঁড়িয়ে না থেকে এই যে আমার পাশে জায়গা আছে, একদম কাছাকাছি। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি, আমিনা মায়ের তুমি, নয়নের তারা, নয়নের তারা। এসেছিলেন তুমি ওগো সেই নিশিরা, মুখেতে খোদার বাণী, মুখেতে খোদার বাণী, এই কোরআন নিয়ে হাতে। নারে তাকবীর। তবে বাজান মাগো এবার খেলা হবে। তবে বাবা খেলা যদি খেলতেই হয় তবে ময়দান তো ঠিক রাখতে হবে বাবা। ময়দান যদি বেকার হয়ে যায় খেলা যাবে? তো এই খেলা যদি আমরা প্রতিদিন খেলি, প্রতি বছর খেলি, তবে বাবা কি লাগবে? কি লাগবে? মাল লাগবে, মাল। কি লাগবে? মাল লাগবে। আর এই মালের কথা আল্লাহ কোরআনে বলছে, জোরে বলুন। বিশ্বাস হচ্ছে না? আল্লাহর কোরআন খুলুন। আমার আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম,
জগতের নর নারীরা, আরে আমার বান্দা এবং বান্দিরা, ওয়াত জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।